গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো দেখো, আজকে হচ্ছে বুধবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একদম সকালেই ফুল গাছগুলো জল দিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো যেহেতু একদম নতুন চারা হয়েছে, তাই জন্য বেশি জল দেবো না, একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি। আর বাদ বাকি টবগুলোয় কিন্তু ভালোই জল দিয়ে দিয়েছি। আর কি পরিমাণ রোদ উঠেছে! এই যে সকাল 7টা বাজে, মনেই হচ্ছে না যে এখন 7টা বাজে। এতই রোদ উঠেছে, গাছের জল দিতে দিতেই কিন্তু গাছের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তাই জন্য দুবার কিন্তু জল দিতেই হবে এই গরমের মধ্যে। একবার তো সকালে দেওয়াই হবে, আরেকবার কিন্তু বিকালেও দিতে হবে। আর রোদের দিকে যেন তাকানোই যাচ্ছে না। আর আমাদের কিন্তু ঘরের জানলা দিয়েও ভীষণ রোদ আসে। ভোর হতে না হতেই রোদ ঢুকে যায় ঘরের মধ্যে, আর ভীষণ গরম হয় ঘরটাও। আর দেখো কি পরিমাণ রোদ লাগছে, বাইরে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে যারা বাইরে কাজকর্মে বেরাবে। এখনই এত রোদ হয়ে গেছে, এরপরে যে আর কত বেশি গরম পড়বে কিছুই বলা যাচ্ছে না। আর ওইখানে তো গাছে জল দিয়ে দিয়েছি, এরপরে ঘরে এসেও কিন্তু গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর জানো তো, যখন ভয়েস দিতে বসি যত রকমের চিৎকার, বাইরে চেঁচামেচি, কুকুরের আওয়াজ, এই সমস্ত কিছু শুরু হয়ে যায়। যতক্ষণ কিন্তু ভয়েস দিই না ততক্ষণ কিন্তু চারিদিকটা ভীষণই শান্ত পরিবেশ থাকে। তারপরেই কিন্তু যখনই ভয়েস দেওয়া স্টার্ট করতে থাকি তখনই নানা রকমের আওয়াজ এসে যায়। আর ভীষণই বিরক্ত লাগে, রোজেরই এই সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, আর ওই যে খেলার মাঠ রয়েছে, সারাক্ষণই বাচ্চারা খেলা করতে থাকে, আর এই জন্যই বেশি আওয়াজটা আসে। আর এই যে দেখো, একদম এবারে লিকার চা খেয়ে নিচ্ছি, আর মামির তো কথা বলাও স্টার্ট হয়ে গেছে। আর এই যে চাটা খেয়ে কিন্তু সমস্ত কাজবাজ শুরু করব। আর ঘরে জানো তো, গাছে জল দিয়ে জানলাটা আবার দিয়ে নিয়েছি, না হলে কিন্তু ভীষণই রোদের তাপ এসে ঘরটা আরো গরম করে দেবে। আর এরপরে আবার টিফিন খাওয়ার সময় দেখা করছি, এই যে রুটি আর তড়কা কালকে যে করেছিলাম সেইটা কিন্তু ছিল অনেকটাই, ওটাই টিফিনে আজকে করে নেব। আর এই যে গুপ্তিপাড়া থেকে মিষ্টি এসছে, সেই মিষ্টিটাও কিন্তু খেয়ে নেব। অনেকে মিষ্টি এসছে, কালকে সৌম্য ওদিকে কাজে গিয়েছিল, ওই জন্য কিন্তু অনেক মিষ্টি নিয়ে এসেছে। আর এই যে সবাই মিলে এখন আমরা টিফিন করতে বসে গেছি। টিফিনটা করেই কিন্তু তারপরে দুপুরের কাজ করা শুরু করব। আর আমার আজকের এত পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে বলো যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ভীষণ ভালো লাগে, বন্ধু, ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। টিফিনটা খেয়ে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছিলাম, এবার তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে কিন্তু সমস্ত পরপর কাজ করতে থাকবো। আর আজকে কিন্তু বেডরুমটাও ক্লিন করব, কারণ অনেক দিনই হয়ে গেল বেডরুমটা কিন্তু সেরকম ভাবে পরিষ্কার করাই হচ্ছে না। আর আজকে যেহেতু মামনিও ঘরে রান্নার দিকটাই করবে, আর মামি তো সমস্ত জোগাড় করেই দিচ্ছে, আর আমি দেখি কতটা কি জোগাড় করতে হয় করে দেব, দিয়ে তারপরে কিন্তু পুরোপুরি বেডরুমটা ক্লিন করব আজকে। এটা তো আমি ভেবেই রেখেছি, এবার দেখা যাক কি হয় না হয়, সেটা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জল প্রচণ্ড জমে যায়। আর তারপরে কিন্তু জলটা গ্যাসের দিকে পুরো চলে আসে গড়িয়ে গড়িয়ে, সেই কারণে আমরা যখনই বাসনটা মাজি এরকম ঝুড়িতে রেখে দিই, তারপরে কিন্তু জলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এদিকে কিন্তু মামনি জোগাড় করছিল, সবজি টবজি কাটছিল, আর আমিও বসে তাড়াতাড়ি করে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের রোজেরই কিন্তু অনেক বেশি আলু লাগে। আর দেখবে, আলু ছাড়া
ছাড়া যেন কোনো রান্নাই ভালো লাগে না খেতে। সমস্ত রান্নাতেই কিন্তু অল্প বেশি আলু দিতেই লাগে, আর এই আলুটা আমি এইভাবে ছাড়িয়ে দিলে কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়। আর এই যে সবাই মিলে গল্পও করছিল আর এরকম কাজও করছিলাম। আর এরই মধ্যে আমি কিছু তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিই, আর তোমরা অনেক ভালো ভালোই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভিডিও করতে ভীষণই ভালো লাগে। ডে উইথ ডলি আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা বন্ধু। থ্যাংক ইউ ডিয়ার, যে তোমার আমার ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে। ফ্লেভার ফেস্ট 42 আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটা, বন্ধুত্ব করলাম আর পাশে থাকলাম। থ্যাংক ইউ, এইভাবেই পাশে থাকবেন আপনারা। আর এই যে সোমা গাঙ্গুলি আইডি থেকে এক দিদি ভাই, তো সমস্তই আমাকে কমেন্ট করতে থাকে, তো আজকেও ভীষণ সুন্দর কমেন্ট করেছে একটা। আর হচ্ছে সুস্মিতা চৌধুরী আইডি থেকে আমার বোন কমেন্ট করেছে, খুব মিষ্টি একটা বোন, আমাকে সবসময় কমেন্ট করে। তো এই যে কমেন্ট করেছে, পড়ছি শোনো। আমার সোনা দিদি ভাই, থ্যাংক ইউ গো, আমার কথাটা রাখলে এত সুন্দরভাবে, লং টাইম ধরে রেখো টাওয়ালের পাড়টা, পুজোর পরও টুকিটাকি কাজ করো এই টাওয়ালটা মাথায় দিয়ে, তাহলে ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। আর সত্যি তোমার কথা আমি রাখার চেষ্টা করি। আর আমি কিন্তু এখন টাওয়াল র্যাপ করি ম্যাক্সিমাম দিনই, স্নান করার পরে থাকি, আর তুমি হয়তো সেটা নোটিস করেছো। আর এই যে বিছানা গোছাচ্ছিলাম, এই সময় দেখো মামিও এসে বকবক করছিল আর মামুনিও এসে কথা বলছিল। যতক্ষণ কিন্তু আমি ড্রয়িং রুমে থাকি সবাই ওখানেই বেশি গল্প করে, আবার যখন ঘরে চলে আসি একটু কাজ করতে, তখন কিন্তু সবাই একবার করে এসে এসে আমার সাথে গল্প করে যায়। আর মামি কিন্তু ভীষণই ভালোবাসে আমার সাথে গল্প করতে, সারাক্ষণই আমরা কিন্তু দুজনে বকবক করতেই থাকি। আর এই যে এখনো বকবক করে যাচ্ছি। তারপরে দেখো অনার্স লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাভ ইউ বনু, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, তোমার চ্যানেল কি মনিটাইজ হয়ে গেছে? না গো দিদিভাই, আমার চ্যানেল মনিটাইজ এখনো পর্যন্ত হয়নি, আর আমার কিন্তু এখনো সাবস্ক্রাইবারও পূরণ হয়নি, আর কিন্তু ওয়াচ টাইমও পূরণ হয়নি, সেই জন্য অনেকটাই সময় লেগে যাবে। আর তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু খুব শীঘ্রই আমার সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে। আর সিম্পল লাইফ থেকে এক বন্ধু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার পাশে রইলাম। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থেকো, আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা এরকম আমাকে কমেন্ট করলে। অরূপ মিত্র আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, আমি রাখি তোমার নতুন ভিউয়ার্স, ওয়েলকাম রাখি আমার ফ্যামিলিতে একজন মেম্বার হওয়ার জন্য। আর থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। এইভাবেই কিন্তু তোমরা সকলে আমাকে এরম ভালো ভালো কমেন্ট করো, তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো করতেও ভীষণই মোটিভেট হবে। আর দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই করতে করতে কিন্তু আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে। যেমন ধরো জানলার সাইডে যে ধুলো হয়েছিল সেগুলো ভালো করে ঝেড়ে নিলাম, আর অল্প থাকতেই কিন্তু রোজ যদি পরিষ্কার করি তাহলে বেশি কষ্ট আর হয় না, আর অত কিন্তু ধুলোও পড়ে না। আর এখন তো জানলা খুলেই রাখি ম্যাক্সিমাম সময়, যেহেতু প্রচণ্ড গরম, তাই জন্য ধুলোগুলো কিন্তু পরিষ্কার করাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে যে হাওয়া আসে ওই ধুলোগুলো কিন্তু বিছানার মধ্যেই চলে আসে। তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম, এরপরে কিন্তু আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে টিভিতেও ধুলো ছিল, সেগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর রোজেরই দেখবে একটুখানি করে মুছে নিলে রোজ কিন্তু আর বেশি কষ্ট হয় না কোনো কিছু ক্লিন করতে। আর আমি ভাবছি একটা দিন কিন্তু দেওয়ালগুলো ভালো মতন করে ঝাড়বো, কারণ একটু একটু কিন্তু ধুলোও দেখতে পাচ্ছি। তো আজকে আর সেগুলো সম্ভব না, আজকে এমনি মোছামুছিগুলো করে নিই, পরে একদিন সময় করে ওইগুলো করে নেব। আর তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার আর যারা যারা আমাকে কমেন্ট করো এত ভালো ভালো, তোমরাও কিন্তু ভীষণই ভালো, আর তোমাদের মনগুলোও কিন্তু ভীষণই ভালো, সেই কারণে আমার কাজকর্ম বা আমাকে এত বেশি তোমাদের ভালো লেগে গেছে। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমার ভীষণই উৎসাহ হবে ভিডিও করার জন্য।
আর আমি দেখো কি একটা টিপস ফলো করি, এই যে ডিম সিদ্ধ করার পর যে ডিমের খোসাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়াটা একদমই ঠিক না, সেগুলো কিন্তু এরকমভাবে গুঁড়ো করে নিয়ে হাতের সাহায্যে তারপরে ফুলের টবের মধ্যে রেখে দিলে কিন্তু এটা সার হিসাবে কাজ করে আর ভীষণ ভালো মতনভাবে গাছটাও কিন্তু গ্রো করে যায়। তো যেই ফুলগুলো ঠাকুরকে দেওয়ার রয়েছে, যেমন ধরো জবা ফুল গাছে বা গাঁদা ফুল গাছ, সেগুলোই কিন্তু আমি দেব না, যেহেতু এটা ডিমের রয়েছে সেই জন্য ওইখানে কিন্তু আর দিচ্ছি না। যেগুলো ঠাকুরকে দেওয়ার নয় সেই ফুলের টবগুলোই কিন্তু এই খোসাগুলো দিচ্ছি, তাতে করে কিন্তু ভীষণই গাছটা বৃদ্ধি হতে সাহায্য করবে। আর যেই ফুল গাছগুলো ধরো ঠাকুরের, যেমন জবা ফুল গাছ বা গাঁদা ফুল গাছ ঠাকুরকে দেওয়া হয়, সেইগুলোই কিন্তু চা পাতার যে চা থাকে সেগুলো দিয়ে দিলেও কিন্তু ভীষণই উপকারিতা হয় আর এরকম ভীষণই গ্রো করে। তো আমরা তো এরকম ভাবেই দিয়ে দিই, তোমরাও দিয়ে দেখতে পারো, তোমাদেরও কিন্তু ভীষণই হেল্প হতে পারে। আর ওই গাছগুলোই দেওয়ার পরে এই যে ঘরের এই চারাগুলোতেও কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমার এখানেই মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমি স্নানটা করে নিচ্ছি, আর স্নানটা করে নেওয়ার পরে পুজোটাও দেব, তারপরে কিন্তু আমার কাজ শেষ, তোমরা তো জানোই সেটা। তো এই যে এবার স্নানটা করে নিয়ে তারপরে দেখা করছি। আমার স্নান দেখা হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছিলাম। আর এই যে আমি বললাম না, এখন আমার কিন্তু হ্যাবিটও হয়ে যাচ্ছে এরকম টাওয়াল র্যাপ করে থাকা। আর জানো তো আমি একটা জিনিস বুঝতে পারছি, গামছায় যতটা না জলটা শুষে নেয় তার থেকে বেশি কিন্তু এই টাওয়ালে বেশি জলটা শুষে নেয়, আর তার ফলে চুলটাও কিন্তু অনেক অংশই শুকিয়ে যায়, আর তারপরে বেশি সময়ও লাগে না চুলটা শোকাতে। আর এখন যেহেতু গরমকাল তাই জন্য কিন্তু একদমই কষ্ট নেই চুল শোকানোর, একটু ফ্যানের নিচে বসলেই কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর চুলের মধ্যে কিন্তু সিল্ক অ্যান্ড শাইন দিয়ে নিয়েছি, এমনি তো কন্ডিশনার দিয়ে চুলটাকে ধুই শ্যাম্পুর পরে, তারপরে একটুখানি কিন্তু সিল্ক অ্যান্ড শাইনও দিয়ে নিই, না হলে কিন্তু আমার চুলে ভীষণই জট হয়। আর তারপরে কিন্তু এই যে সিঁদুরটাও পরে নিলাম, আর মামি সামনে আছে বলে মামিকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম। তো চলো আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ডিম আলু কষা হয়েছে, আর এদিকে কিন্তু শুক্তোও রান্না হয়েছে। তারপরে দেখো এই যে মাছের ঝোলও হয়েছে, কালকের ছিল মাছ অনেক, সেগুলো দিয়ে আবার ঝোল করেছে। আবারও চলে এলাম সন্ধেবেলায়, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি কিন্তু এখন চাউমিন রান্না করছি। সৌম্য অফিস থেকে আসার পরে ওর ভীষণই খিদে পেয়েছিল, ও বলছে কিছু করার জন্য। আর আগের দিন যে চাউমিন করেছিলাম তখন তো সেদিন পাচুদা ছিল না, ওই জন্য খেতে পারেনি। ওই জন্য মনে করলাম যে আজকে ঠিক আছে চাউমিনই বানাই, তাহলে সবাই মিলে বসে একসাথে খাবো আর ভালোও লাগবে। আর আগের দিনকে যে বানিয়েছিলাম তখন তো মামনিও ছিল না, আর আজকে বানিয়েছি, সবাই মিলে কিন্তু বসে একসাথে সন্ধ্যের টিফিনটা করে ফেলবো। আর চাউমিনটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আর মামি চাউমিন অত পছন্দ করে না, কিন্তু আগের দিন খেয়ে মামির এত ভালো লেগেছিল, আর আজকেও মামি বলল ভীষণই সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে। আর ঠাকুমাও এসেছে আজকে। টাটা, সবাই ভালো থেকো।